লোকসভা কেন্দ্রের আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের দলের একনিষ্ঠ সৈনিক, আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রাণের মানুষ দেব অধিকারী। দেবের জন্য তো আপনারা সবাই মিলে হাততালি দিয়ে বসিরহাটের মানুষকে আমি বলবো তাকে সম্বর্ধিত করার জন্য। না কিচ্ছু, আমি দেবদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। দেবদা আজকে চারটে মিটিং দেবদার সকালবেলায় বড়নগরে তিনি র্যালি করেছেন, আমরা দাদাকে বরণ করে নিলাম। তন্ময় সামনে হয়। আমাদের শিক্ষক অধিকারীদের আমাদের শোনায় বলবেন, আমাদের জন্য সব কিছু বলবেন। আজকে তার বক্তব্য শোনার জন্য আমরা এখানে এসেছি। সরে যান, পিছন থেকে বরণ করে নিচ্ছেন, হাততালি দিয়ে আপনারা সম্বর্ধিত করুন সবাই মিলে। আমাদের মধ্যে আমরা একটা কর্মীরা হয়তো বুঝতে পারবে যে কতটা পরিশ্রম লাগে। সমস্ত দল, সিপিএম, বিজেপি, কংগ্রেস এবং আমার তৃণমূলের পরিবারও, সমস্ত দলের কর্মীদেরকে, তাদের নেতাদেরকে অনেক শুভেচ্ছা করে। এই 3 মাসটা প্রত্যেকটা দল জীবন দিয়ে খেটেছে তার দলকে জেতানোর জন্য, তার প্রার্থীকে জেতানোর জন্য। আমি অন্তত বুঝি আপনারা যাকে ভালোবাসবেন তাই সেই জিতবে। এই লক্ষ্মীর ভান্ডারটা কোনোদিনও নেত্রী বলেনি, কোনোদিনও মমতা ব্যানার্জি বা কোনোদিনও অভিষেক বলেনি। এই লক্ষ্মীর ভান্ডারটা শুধুমাত্র হিন্দুদের জন্য, বা সবুজ সাথী প্রকল্পটা এটা মুসলমানদের জন্য, বা এই প্রকল্পটা এই হিন্দু, এই প্রকল্পটা এই মুসলমান। না না না, বাংলায় আমাদের সরকারের সমস্ত প্রকল্প বাংলার প্রত্যেকটা মানুষের জন্য। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে। আমাদের প্রকল্পটা প্রত্যেকটা বাংলার মানুষের জন্য। শুধু সেখানে নয়, আমাদের প্রকল্পটা দিদি এইটাও কোনোদিনও বলেনি যে যারা শুধু টিএমসি কে ভোট দেবে তাদের জন্য আমাদের প্রকল্পটা। না, আমাদের প্রকল্পটা যারা টিএমসি, যারা বিজেপি, যারা সিপিএম, কংগ্রেস, যারা ভোটার বা তাদের পরিবারের লোককেও আমাদের প্রকল্পগুলো যায় বাংলার প্রত্যেকটা বাড়ি। সে বিজেপি সাপোর্টার হতে পারে, টিএমসি বা সিপিএম সাপোর্টার হতে পারে, বা কংগ্রেস সাপোর্টার হতে পারে। বাংলার প্রত্যেকটা বাড়িতে রাজ্য সরকারের কোনো না কোনো প্রকল্প যাচ্ছে। এটাই তো একটা দলের কাজ, সমস্ত মানুষকে আগলে রাখা। এটাই তো একটা দলের কাজ। তোমাকে আগে জিজ্ঞেস করবে না তুমি হিন্দু না মুসলমান, তুমি আমার বাংলার মানুষ। এইটা তো একটা দলের কাজ। সব দলকে, সমস্ত ধর্মকে আগলে রাখা এবং ভালো রাখা, এটাই একটা দলের কাজ। আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি, সেই ক্ষমতাও আমার নেই। আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন। আমি এইটুকু বলবো কি, 1 জুন আপনাদের এখানে নির্বাচন। ভোট দেওয়ার আগে একবার ভাববেন আপনি ভারতীয় প্রথমে, তারপর আমি হিন্দু না, তারপর আমি মুসলমান। দেশটা এগিয়ে গেলে বিশ্বাস করুন এই দেশের প্রত্যেকটা মানুষ এগিয়ে যাবে। সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, যেই ধর্মে হোক না কেন, আমরা সবাই এগিয়ে যাব। 1 জুন নির্বাচন। যদি আপনাদের মনে হয় আমার দল এবং আমার দলে যিনি প্রার্থী আছেন, যদি আপনাদের মনে হয় আমাদের দল এবং আমাদের প্রার্থী এবং আমার দলের প্রত্যেকটা কর্মীরা জীবন দিয়ে আপনাদেরকে আগলে রেখেছে, জীবন দিয়ে আপনাদের কাছে থেকেছে, জীবন দিয়ে আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করেছে, তাহলে ইভিএম মেশিনে কত নম্বর ভুলে গেলাম, 4 নম্বর ইভিএম মেশিনে বাটন টিপে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়ার মাধ্যমে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। অনেকটা সময় নিলাম, আবার বলছি আজকে শেষ দিন। সব যাও আজকে শেষ দিন। আর নির্বাচনের আরেকটা জিনিস, এই নির্বাচন